প্রথমত আমরা একটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যেটি বলেছি প্রতিযোগিতামূলক প্রক্রিয়াতে পিপিআর এর সমস্ত নিয়মকানুন মেনে আমরা একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে কাজটা দিয়েছি। আপনি নাম বলেছেন, আমি নাম বলতে পারছি না, আমার আইনগত তার সরবরাহকারীর নাম আমি পাবলিকলি ডিসক্লোজ করতে পারি না, কিন্তু আপনারা সবাই তার নাম জানেন আর দ্বিতীয় প্রতিষ্ঠানের নাম জানেন, সেটি ঠিক আছে। এরপরে আমরা রেকর্ড সংখ্যক ভোটার এবং রেকর্ড সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে ছিল, যেটা আপনি জানেন। এই পরিস্থিতিতে আমরা দেখলাম যে আমরা যদি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান যাকে আমরা দিয়েছি তার যে পরিমাণ মেশিন আছে, সেই মেশিনে এই ফলাফল প্রসেস করতে আমাদের একাধিক দিন লেগে যেতে পারে। ওই পরিস্থিতিতে আমরা আমাদের আর্থিক সামর্থ্য কম থাকা সত্ত্বেও নতুন বাজেট প্রভিশন করে সবার কল্যাণার্থে আমরা আরো কিছু নতুন মেশিন যোগ করলাম, আরো 6টি নতুন মেশিন যোগ করলাম প্রথম 8টির সাথে। এবং আমরা একটি ত্রিপাক্ষিক মিটিং এর মাধ্যমে, যেখানে আমাদের নির্বাচন কমিশন, প্রশাসন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান ছিলেন, তাদের সাথে বিস্তারিত আলোচনা করে একটি সমযোগী প্রতিষ্ঠানকে সহযোগী হিসাবে মূল কন্ট্রাক্টের অধীনে, একই কন্ট্রাক্ট, আইনের কোনো ব্যত্যয় নেই, এবং সেটি আমাদের সভাতে আমাদের আইনজ্ঞের উপস্থিতিতে নিশ্চিত করে তাকে দেয়া হলো। আমরা মূলত চাচ্ছিলাম দ্রুততম সময়ে যেন আমরা ফলগুলো প্রসেস করতে পারি, এটাই ছিল কাজ। আমরা এই ফিগারটি, এটা আপনার অত্যন্ত মূল্যবান পয়েন্ট, এই ফিগারটি আমরা পরিষ্কার দিয়েছি। আচ্ছা, এবার একটু বলি, এটি আমার নির্বাচন কমিশনের আমার ওই সময়কার সহকর্মীরা যারা ছিলেন তাদের একজন হয়তো আরেকটু আপনাকে বিস্তারিত বলবেন। হল পর্যায়ে যে প্রাথমিক আমরা ফল ঘোষণা করেছিলাম, আমাদের মেশিন গণনার মাধ্যমে নিখুঁতভাবে হল পর্যায়ে যে ঘোষণা করা হয়েছিল, সেটি আমাদের মূল ভিত্তি, তাতে কোনো ব্যত্যয় হয় না। হলের ফলাফলগুলো এখানে আসার পর এগ্রিগেট করতে যে কোনো ক্ষেত্রে তখনও আমাদের মেশিনের সফটওয়্যারগুলো এসে পৌঁছেনি, তথ্যগুলো এসে পৌঁছেনি, এক্সেলগুলো এসে পৌঁছেনি। ওই সময় ম্যানুয়ালি করতে যে দু একটা জায়গায় মানবিক ত্রুটিজনিত কারণে হয়েছে, দু একটা ভুল হয়েছে, সেটি সঙ্গে সঙ্গে আমরা বিস্তারিত আপনাদেরকে বিবৃতি আকারে জানিয়েছি পরিষ্কার। আমরা নিশ্চিত করছি যে আমরা পুনর্নিরীক্ষণ করেছি আমাদের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা, পুনর্নিরীক্ষণ করে নিশ্চিত হয়েছি যে কাস্ট ভোট এবং স্বাক্ষরযুক্ত ভোটার তালিকার কোনো রকম অসঙ্গতি নেই, এবং সেই সংখ্যাটা হচ্ছে 29,880। যে মতামত বিশ্লেষণ বা মূল্যায়ন, যে এটা দায়ভার কার উপর পড়বে, এটা নিয়ে আমার কোনো বিতর্ক নেই। আপনি একজন পেশাজীবী সাংবাদিক, আপনি যদি দায়ভারের বিষয়টি যে কোনো কাউকে দিতে চান, সেটি দেওয়ার অধিকার আপনার আছে। আমাদের এই বিষয়ে ফ্যাক্টস হচ্ছে পরিষ্কার দুটো। নীলক্ষেত বিষয়ক তথ্যটি আমরা যথাসময়ে সরবরাহকারী আমাদেরকে জানাননি, সেটি তিনি লিখিতভাবে স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আমরা সে অনুযায়ী ব্যবস্থা যা প্রয়োজন, আমাদের আইনে যা প্রয়োজন, সেটি আমরা দেখব। এখন আমাদের যদি আপনি ইমপ্রুভমেন্টের পয়েন্ট অফ ভিউ বলেন, আরো কি ভালো করা যেত, আমি আপনার পুরোপুরি একমত, আরো ভালো করা যেত, আরো ভালো করার সুযোগ যদি থাকে সেটা করতে পারতাম। আমাদের তরফ থেকে সুরক্ষা পর্বে ন্যূনতম কোনো বিচ্যুতি হয়নি। সুরক্ষা পর্বে আমরা নিয়মিতভাবে মূল অফিসের সাথে যোগাযোগ রেখেছি। আমরা এই অফিস থেকে জিনিস বুঝে নিতে, যেটি বললাম, এই 5 বা 6 স্তরের প্রত্যেকটি পর্ব নিশ্চিত করেছি। আজকে আমাদের নির্বাচন কমিশনের সম্মানিত সদস্যরা আছেন, আমার আইসিটি ডাইরেক্টর মহোদয় আমার সাথে আছেন, এরা উদয়স্ত পরিশ্রম করেছে। আমাদের দিক থেকে সুরক্ষার ব্যাপারে কোনো রকম বিচ্যুতি হয়নি। কিন্তু আপনি যেটি বলেছেন যে এটি যদি আমরা আরো ভালো করতে পারতাম কিনা, তার উত্তর হচ্ছে আরো ভালো করার চেষ্টা করতে পারতাম।